জিদ্দার জামানা শেষ হয়ে গেছে, জিদ্দার চলবে না, এখন বাংলার একমাত্র সুপারস্টার দেব। হ্যাঁ, এই তাদের বক্তব্য নিয়ে তুমি কি বলতে চাও? নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা জিদ্দার ব্যাপারে কিন্তু অনেক বিষয়ে অনেক কথা বলবো। তো তার আগে আমি পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট সোশ্যাল মিডিয়া এবং ছোট পর্দার একজন খ্যাতনামা অভিনেতা। আপনারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং তার অভিনয় কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ভালোবেসেছেন। তো আমার সঙ্গে রয়েছে সেই বিশিষ্ট অভিনেতা মিহির কুমার অধিকারী। নমস্কার, আপনাদের সামনে এসে আমার খুব ভালো লাগলো, অনেকদিন পরে এসেছি। তা আমার বন্ধু সম্রাট, রোম্যান্স কিং সম্রাট আজকে আমাকে কিছু জানতে চাইছে জিদ্দার ব্যাপারে। আমি চাই সেটাকে নিয়ে আপনাদের কাছে কিছু আলোচনা করার জন্য। একদমই তাই। তো যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এই বছর 2025 সালে জিদ্দা কিন্তু কোনো রকম কোনো সিনেমা করতে চাইছে না বা রিলিজ করতে চাইছে না। তো এই বিষয়টি নিয়ে তুমি কি বলতে চাও? দেখুন, এই বিষয় নিয়ে এর মধ্যে কিছু কিছু ব্যক্তিগত ব্যাপারও থাকতে পারে, তারও ব্যক্তিগত ব্যাপার আছে। হয়তো সেও কোনো ব্যক্তিগত ব্যাপারের জন্য হয়তো 2 বছর হয়তো মুভি কিছু করেনি, কিন্তু আগামী 2 বছর আগে সে খুব ভালো বেটার মুভি দিয়েছে, খুব ভালো মুভি দিয়েছে। আমরা দেখেছি সেসব মুভিও খুব বেটার, খুব ভালো, অসাধারণ মুভি দিয়েছে। কিন্তু এই 2 বছর ধরে যে মুভি করছে না, জিদ্দার নিজস্ব কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে বা ফিল্ম ইন্ডাস্ট্রিজের কোনো না কোনো সমস্যা হতে পারে। এটা হতেই পারে, গেলে জিদ্দার ব্যাপারে না আরও কোনো আর্টিস্টদের ব্যাপারেও এইসব হতেই পারে। এটা একটা কমন, একটা সাধারণ ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই বিষয়টি নিয়ে যে সিনেমা করছে না, 2025 সালে কোনো সিনেমা রিলিজ করবে না, ইতিমধ্যে সেইভাবে অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি, কিন্তু যতটা জানা যাচ্ছে আর কি সেইভাবেই আমরা আলোচনা বলছি। জিৎ ফ্যানরা কিন্তু এতে খুব আপসেট, খুব দুঃখ, হতাশায় ভুগছে। জিদ্দার ফ্যানদের জন্য কি বলতে চাও? না, জিদ্দার ফ্যানদের জন্য অবশ্যই তারা আপসেট হতেই পারে, কেন তারা জিদ্দার ভক্ত। তারা সবাই সবসময়ের জন্য চায় জিদ্দার নতুন বই বার করুক, নতুন মুভি বার করুক, তারা আরও দেখুক বা আরও বেটার তার থেকে কিছু বার করতে চায়, বার করুন তিনি। সবাই চায়, আমিও জিদ্দার ফ্যান, আমিও চাইবো যে আরও ভালো কিছু। কিন্তু আমি আগেই বললাম যে এরকম কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের অনেক রকম সমস্যা থাকতে পারে, অনেক সময় বাজেটের ব্যাপার থাকতে পারে। অনেক সময় কিছু মুভি আছে, দেখবেন অনেকের ক্ষেত্রে কিছু মুভি আছে যেগুলো যারা অর্ধেক করে শুটিং করে সে মুভি বন্ধ করে দিয়েছে বাজেটের কারণে। তো অনেক সময় বাজেটের ক্ষেত্রেও অনেক সময় জিনিসগুলো দেখা দেয়। হ্যাঁ, তারপরে তো জিদ্দাও তো নিজের প্রোটেকশনেরও কিছু মুভি বার করেছে। জিদ্দাও অনেক নিজের প্রোডাকশনের মুভি বার করেছে, এখন ম্যাক্সিমাম সিনেমাই আর কি নিজের প্রোডাকশন থেকে বার করে। হ্যাঁ, জিদ্দা এবার নিজের প্রোডাকশন থেকে মুভি বার করেছে। কিন্তু অনেক সময় আছে মুভি যদি কিছু মুভি ফ্লপ হয়ে যায় বা মার্কেটে আছে, অনেক সময় ডাউন খেয়ে যায় বাজেটের কারণে। এই ফ্লপ খাওয়ানোর একটা কথা বলি, তো ইতিমধ্যেই যা জানো যে বর্তমান সময়ে দেবের খাদান সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছে এবং তাই নিয়ে প্রচুর মাতামাতি হচ্ছে। এবং এমনও শোনা যাচ্ছে যে দেবদার ফ্যানরা নাকি, এটা শোনার কথা বলছি, আমি শিওর ভাবে কিছু বলছি না, শোনার কথা যেটি বলছি, দেবদার ফ্যানরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম ভাবে ট্রোল করছে জিদ্দাকে নিয়ে, বলছে যে জিদ্দার জামানা শেষ হয়ে গেছে, জিদ্দার চলবে না, এখন বাংলার একমাত্র সুপারস্টার দেব। হ্যাঁ, এই তাদের বক্তব্য নিয়ে তুমি কি বলতে চাও? দেখুন, আমি জিৎ বা দেবকে কাউকে নিয়ে আমি কারোর সাথে তুলনা আমি করতে চাই না। যে যার জায়গায় সে তার জায়গায় তারা সঠিক। বাট এবার ফ্যানদের ব্যাপার, ফ্যানরা এইসব নিয়ে আলোচনা করতেই পারে। এবার যার দেবের ফ্যান দেবকে নিয়ে আলোচনা করতে পারে, জিতের ফ্যান জিতকে নিয়ে আলোচনা করতে পারে, ঠিক আছে। এটা যার ফ্যান ফলোয়ারদের ব্যাপার। এর মধ্যে আমি আদার্স ভাবে কারোর উপরে অ্যাক্টিভ হয়ে কথা বলবো না যে এরকম। এটা হলো আজকে দেবদা এখানে রয়েছে, দেবদা একটা ব্লকবাস্টার সুপারহিট বই দিয়েছে, তার জন্য আজকে এই বছর বা 2 বছর উনি এখন ফর্মে রয়েছে। ধরো এরপরে জিদ্দা একটা বই বার করলো 2 বছর পরে, এরপরে একটা সে মুভি বার করলো, সেটাও ব্লকবাস্টার হিট হলো, তখন তার চলে একটা সময়ের ব্যাপার। ইন্ডাস্ট্রিতে এটা চলে, কখনো কারো ভালো সময়, কখনো খারাপ সময়, যে কোনো একটা বিজনেস হোক বা যে কোনো একটা জবে হোক, এরকম সময়, খারাপ সময়, ভালো সময় চলতে থাকে, সেটা বিষয় নয়। কিন্তু আমরা দেখছি যে জিদ্দা যে লাস্ট যে সিনেমাগুলো করেছিল, চেঙ্গিস হোক বা রাবণ হোক, তুমুল ভাবে একটা সুপার একটা ভাইব তুলে দিয়েছিল। এবং একটা কথা কিন্তু প্রচলিত আছে, একটা খারাপ সময়ও কিন্তু যখন ইন্ডাস্ট্রির খারাপ সময় যাচ্ছে টলিউডে,
তখনও কিন্তু জিদ্দা কিন্তু মানে ওই সিরিয়াল মার্কা সিনেমা কিন্তু বানায়নি, সে কিন্তু সবসময় কিন্তু কমার্শিয়াল সিনেমা বানিয়ে গেছে। তো অনেকেই বলছে যে, বিশেষ করে জিদ্দার ফ্যানরাও বলছে যে জিদ্দা যদি না থাকতো তাহলে কিন্তু এই টলিউড কিন্তু কমার্শিয়াল সিনেমা ভুলে যেত। তাহলে এই ধরনের আজকে যে ভিতটা তৈরি করেছে জিদ্দা, এই আজকে খাদান এই হিট হওয়ার পেছনে কিন্তু অনেক বড় অবদান রয়েছে জিদ্দার। এই বিষয়ে তোমার কি মতামত বা কি বলতে চাও? এটা অবশ্যই এটা ঠিক কথা বলেছো তুমি, খারাপ কিছু বলোনি। এটাও এরকম কমার্শিয়াল মুভি নিয়ে অনেকে এখনো আছে যে সেখান থেকে সেই জায়গা থেকে সরে এসছে, কমার্শিয়াল মুভি অনেকে বানাতে চায় না, কিন্তু জিদ্দা এখনো পর্যন্ত এই কমার্শিয়াল মুভি নিয়ে এখনো পর্যন্ত তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, তা সুপার টুপার হোক বা মানে ফ্লপ হোক সেটা বড় কথা না, কিন্তু উনি এটাকে নিয়েই পড়ে আছেন। এবার সেটা ঘুরে ফিরে কিন্তু আবার তারা কিন্তু যারা কমার্শিয়াল মুভি না করে অন্য কোনো মুভি করছিল, তারা কিন্তু ঘুরে এসে কিন্তু সেই মুভিতে আবার চলে আসছে, তারা কিন্তু সেই মুভি থেকে কিন্তু আবার সুপার টুপার হিট করছে। তা আমি মনে করবো সেখান থেকে জিদ্দাকে বলবো যে না, উনি যে জায়গা থেকে এখনো সরেনি, আমি আশা করি তাকে সরাটা উচিতও না, সে ধরে রেখেছে এই জায়গাটাকে, এক জায়গা থেকেই ধরে একইভাবে ধরে রেখেছেন তিনি জায়গাটা। তো যাই হোক, তো আমরা আশা করবো যেহেতু এই বছর আসছে না জিদ্দার সিনেমা, আমরা চাইবো যে আসুক, জিদ্দার মতামত পাল্টাক, কারণ ইন্ডাস্ট্রির যে অবস্থা হাল হকিকত, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজনে মিলে যদি একসঙ্গে সিনেমা করতে পারে, বা এমনও কিছু সিনেমা যদি দুজনে একসঙ্গে মিলে করতে পারে, দেবদার জিদ্দা মানে দুজনে যেমন দুই পৃথিবী করেছিল, সেই ধরনের কিছু সিনেমা যদি করতে পারে, তাহলে আখেরে কিন্তু ইন্ডাস্ট্রিরই কিন্তু লাভ হবে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে আরো একসঙ্গে কাজ করা উচিত তাদের দুজনের, দুই সুপারস্টারের? অবশ্যই, মানে আজ থেকে দুই পৃথিবী আমরাও দেখেছিলাম মুভিটা, খুব সুপার ডুপার হিট দিয়েছিল এবং তাদের দুজনকে মানিয়েছিল খুব ভালো, একদম সুন্দর মানিয়েছিল। তা আশা করি এত বছর পরেও, মানে 12-13 বছর হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে, তারপরে আজ 15 বছর পরে গিয়ে যদি তারা দুজন একসাথে মুভি বার করে, আমি আশা করি খুব বেটার হবে, খুব ভালো হবে। আমি চাই যে জিৎ আর দেবদা দুজনে একসঙ্গে মিলে মুভি কিছু বানাক, আমরা চাই। একদম একদম। তো যাই হোক, আমরা আশা করবো দর্শকদের যারা জিদ্দার ফ্যানরা রয়েছে তারা আপসেট হয়ে পড়ার কিছু নেই। হয়তো এই বছর যদি নাও আসে জিদ্দার সিনেমা, হয়তো সামনের বছর হয়তো আরো বেশি ধামাকা নিয়ে, হয়তো বড় কিছু নিয়ে বা আরো বেশি করে সিনেমা নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো এই বছর কিছু একটা গ্যাপ দিতে পারে, সেরকমও কিছু হতে পারে। কিংবা দেখা যাচ্ছে বছরের শেষের দিকে মত পাল্টাতেও পারে, এই বছরে দু একটি সিনেমা আসলেও চলে আসতে পারে। তো আশা করবো যে আসুক এরকম ধরনের সিনেমা। তো যাই হোক, তোমার কি আর কিছু বলার আছে এই ব্যাপার নিয়ে? আমার আর কিছু বলার নেই, আমার এটাই বলার আছে যে দেব বা জিৎ যেই হোক না কেন, তার দুজনের জায়গা দুজনে আলাদাভাবে, দুজনের জায়গায় দুজন সঠিক আছে, দুজনের মতো। কিন্তু এটা কিন্তু ঠিক কথা, আমরা যখনই দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, শো মঞ্চে বা অ্যাওয়ার্ড ফাংশনে, বিভিন্ন জায়গায় তারা যখনই দেখা হয়েছে তারা কিন্তু মানে এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। এবং দেব কিন্তু সবসময় জিৎ দা বলে ডাকে, জিৎকে কিন্তু দাদা বলে ডাকে। তাদের মধ্যে কিন্তু সম্পর্কের কোনো ঘাটতি নেই এবং তাদের মধ্যে কিন্তু সম্পর্কেরও কোনো ঘাটতি নেই। তারা মানে এতটাই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কি বলে ভাই ব্রাদারের সম্পর্ক। তো আশা করবো তার ফ্যানরা যেন এমন কিছু না করে যেটা কিন্তু দুজনের পক্ষে আর কি খারাপ হয় এবং ইন্ডাস্ট্রি যাতে ক্ষতি না হয়, এই ব্যাপারে কিন্তু দুজনের ফ্যানদের কিন্তু নজর রাখতে হবে। কি বলো? একদম একদম, কাউকে কোনো ছোট করা উচিত না। আজকে তিনি ভালো জায়গায় রয়েছেন, কালকে তিনি লো হয়ে যেতে পারেন বা তিনি ভালো জায়গায় চলে যেতে পারেন, আরেকজন যে আছে সে লো, এটা কোনো ব্যাপার না। ওঠা নামা পৃথিবীতে ইন্ডাস্ট্রি যে এটা হয়, নিচে ওঠা উপরে যাওয়া এটা ইন্ডাস্ট্রি যে হয়, এটা নিয়ে কোনো কিছুই না। ঠিক আছে, সবাই সবাইকে সম্মান করে চলা উচিত। আমার কাছে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলা সিনেমা জগৎ, তাই তো? আর তার সঙ্গে আমাদের যে দর্শক আছে আমাদেরকেও কিছু সাপোর্ট করা উচিত, আমরা বাঙালি হিসাবে। একদম ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা শুনলাম, আমরা আশা করবো জিদ্দার মতামত পাল্টাক, এই বছরেও সিনেমা আসুক। তো আর বেশি কিছু বলবো না, এটুকুই বলার ছিল, এই টপিক নিয়ে আলোচনা করার ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।